লুচি? হ্যাঁ, ফুলকো লুচি। সেক্রেটারি, আজ না আমার খুব লুচি খেতে ইচ্ছা করছে। তাই? কি সৌভাগ্য আমার, আমার ম্যাডামের লুচি খেতে ইচ্ছে করেছে। হুকুম তামিল করছি ম্যাডাম, আমি এক্ষুনি আপনার জন্য লুচির ব্যবস্থা করছি। খুব ভালো, খুব ভালো। এই হলো আমার সেক্রেটারি, আমার সেক্রেটারি। আমি যাব নেতা মন্ত্রীদের মতন, সেই ব্যবস্থাও করে নিল। ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে দিয়েছে। এবার বাচ্চাদের বাবা মারা আমাকে দেখবে আর জ্বলবে, দেখবে আর জ্বলবে। আচ্ছা, স্কুলে তো বাচ্চাদের বাবা মাকে নেমন্তন্ন করা হয়েছে, আর কেউ তো যেতে পারে না। হ্যাঁ, শুধু তো বাচ্চাদের বাবা মা যাবে, তার মানে আমি আর রজত যাব। সেক্রেটারি তো যেতে পারবে না, সেক্রেটারিকে তো নেমন্তন্ন করেনি। না, নেমন্তন্ন ছাড়া তো আমার সেক্রেটারি যাবে না, কিছুতেই যাবে না, যাবে না আমার সেক্রেটারি, কিছুতেই না। আমার সেক্রেটারি নেমন্তন্ন ছাড়া যাবে না। চলো চলো চলো, আজকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো, আজকে তো ফাংশন, তাই না? এটা রজত তোদের এগিয়ে দিয়ে আসবি তো? হ্যাঁ, আমি যাচ্ছি তো, বাসে তুলে দিচ্ছি ওদের। চল। ও বাবা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না, যেন মা ভালো হয়ে ফাংশন দেখে। হ্যাঁ বাবা, মায়ের দুপাশে তুমি আর আয়ামা বসো, তাহলে আর মা কিচ্ছু করবে না, ঠিক আছে বাবা? ও, টেনশনে পড়ে গেছে একেবারে না? চুলটা ঘাটছিস কেন এদিকে? এত একদম এসব নিয়ে ভাবতে হবে না, বুঝলি? হ্যাঁ, তোরা একদম এসব নিয়ে ভাববি না। তোদের আয়ামা তোর মায়ের সাথেই থাকবে সব সময়, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। কোনো চিন্তা না নিয়ে তোমরা মন দিয়ে গানটা গাইবে। আমি কিন্তু পরে আয়ামাকে জিজ্ঞেস করবো তোমরা কেমন গান গাইলে, কেমন? আয়ামা কোথায় গো? আমরা তো চলে যাচ্ছি, কিন্তু আয়ামাকে তো দেখছি না। আরে ওখানে গিয়ে তো দেখা হয়ে যাবে বাবা, এখন তোরা এগো না। না, আমি আয়ামার সাথে দেখা করেই যাব। এই দেখ, হর্ন বাজলো, বাস এসে গেছে, কিন্তু এবার যেতে হবে। লেট হয়ে যাবে, চল 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 চল। ও, ব্যাগগুলো চল। এ বাবা, চলে গেল নাকি গুড়িয়া গুবলাই? হ্যাঁ, কেন? আমি যে ওদের জন্য আশীর্বাদের ফুল নিয়ে এলাম, যাতে ওদের গান ভালো হয়। ওহো, তো তুমি একটা কাজ করো না, বেশি দূর যাইনি, তুমি ছুটে যাও, এক্ষুনি পেয়ে যাবে ওদের। দেখো বলছে কি পিসি, তুমি তুলসীকে বলো ম্যাডামের জন্য এক্ষুনি লুচি ভাজতে, আমি ফুলটা দিয়েই আসছি। হ্যাঁ। সেক্রেটারি রেডি আমি। সুপ্রিয়া, তুমি কি তাহলে এক মিনিট, আমার ম্যাডামকে বিরক্ত করার আগে আমি একটা ঘোষণা করতে চাই। আমি আমার ম্যাডামের সঙ্গে যেতে পারছি না, তার কারণ স্কুলের নিয়ম, বাবা মা ছাড়া অন্য কেউ অ্যালাউড না। কিন্তু আমার ম্যাডাম যদি সেখানে গিয়ে কোনো বিপদে পড়ে, সেটা কিন্তু আমি এখান থেকেই বুঝতে পেরে যাব, আর আসবটি নিয়ে হাজির হয়ে যাব। আসবটি সবসময় রেডি থাকবে, ঠিক আছে ম্যাডাম? আরে সব ঠিক আছে, সব ঠিক আছে। এই এই চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরে ওয়েট করে চলবে না, চলো চলো শিগগির চলো, দেরি হয়ে যাচ্ছে। আমাদের কোথায় কোথায় তাড়াতাড়ি, হ্যাঁ? মানে বুঝতে পারছি না, চলো চলো মানে? আরে কি হলো কি রাই, আমি বুঝতে পারছি না। তুমি তুমি ওদের এরকম ভাবে যেতে দিলে, আটকালে না? আরে রাই, তুমি কি বলো তো, এখন সুপ্রিয়াকে কে সামলাবে? কি করতাম পিসি আমি, আমার যে আর কোনো উপায় ছিল না। উপায় নিশ্চয়ই ছিল রাই, তুমি যা হোক কিছু একটা বলে ওদের যাওয়াটা আটকাও। তা হয় না মাসিমা, আমি বাচ্চা দুটোকে কথা দিয়েছি যে ওদের বাবা মা একসঙ্গে স্কুলে যাবে, আর এখন এভাবে আমি ওদের দেওয়া কথা ভাঙতে পারি না। কিন্তু ওখানে যদি কোনো গন্ডগোল হয়? সেটাই তো ভাবছি, আমি নিজে না গিয়ে সুপ্রিয়াদিকে সামলাবো কি করে? এই, তুমি এখানে কি করছো? আমি একটা দিদিকে জরুরি কথা বলতে ও এসেছি। আচ্ছা, ঠিক আছে, যাও, কথা বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। দিদি, আমি দেখলাম সবার মা বাবা এসেছে, শুধু আমাদের মা বাবাই আসেনি। আর আমার তো মাকেও নিয়ে আসতে পারলো না।
রজত, আমরা না মাঝে মাঝে এভাবে বেড়াতে বেরোবো, কেমন? হ্যাঁ, মাঝে মাঝেই বেরোবো। কি হলো, চুপ করে আছো যে? বলো বেরোবো। বেরোবো। এখন তো খুশিতেই আছে, কিন্তু ওখানে গিয়ে যে কি করবে বুঝতে পারছি না। ওখানে গিয়ে যদি ঝামেলা করে কি হবে? সুপ্রিয়া ওখানে কিছু করে বসলে স্কুল তো প্রায় এসেই গেল। সুপ্রিয়া যেন ওখানেও এরকমই খুশিতে থাকে। তুমি ঘুরিয়া ঘুরলে ক্লাস টিচার? হ্যাঁ, আমার বরকে তুমি ফোন করো। হ্যাঁ, কেন কেন করো ফোন? করছো সুপ্রিয়া, ছাড়ো নাকি? সুপ্রিয়া কি করছো সুপ্রিয়া? সুপ্রিয়া ছাড়ো, সুপ্রিয়া কি করছো সুপ্রিয়া? সুপ্রিয়া উনি টিচার, সুপ্রিয়া ছাড়ো নাকি? ছাড়বো না। সুপ্রিয়া আমার লাস্ট, সুপ্রিয়া আমাকে ছাড়ো তুমি। আমার বরকে ফোন করো। আমার সুপ্রিয়া আমার বরকে ফোন করো। কি হয়েছে তোমার? হ্যাঁ, এভাবে গাড়ি চালাচ্ছ কেন? আমার ক্ষতি চাও না তুমি, যাতে আমি ভেতরে না যেতে পারি আর আর ওই ক্লাস টিচারের সাথে প্রেম করতে পারো? হ্যাঁ না না সুপ্রিয়া, আসলে চুপ, একদম চুপ। সব বুঝে গেছি আমি। হ্যাঁ, সব বুঝেছি। চলো একবার তুমি ভেতরে, তারপর দেখি তোমার চোখ কোন দিকে থাকে। চলো। এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। কি? হ্যাঁ, পৌঁছে গেছে। বলছি কি, শোনো না, একটা কাজ করো, রজত বাবুকে ফোন করে এক্ষুনি একটা খোঁজ নাও যে ওদিকের কি খবর। আরে খোঁজ নিয়ে কি লাভ? বরং তুমি ফোন করে বলো নীলু খেলতে গিয়ে চোট পেয়েছে, খুব শরীর খারাপ, অসুস্থ, ওরা যেন তাড়াতাড়ি চলে আসে বাড়িতে। না না, ওতে হবে না। আমি বরঞ্চ দাদাকে ফোন করছি, ফোন করে বলছি ব্যবসার কাছে জরুরি প্রয়োজন আছে, তাড়াতাড়ি চলে আয়। দাদা চলে এলে বৌদিও চলে আসবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, সব ফ্লপ আইডিয়া, কিছু হবে না। রাই শোনো, এগুলোতে কিছু হওয়ার না। হ্যাঁ হ্যাঁ রাই, দুর্বা কিন্তু ঠিকই বলছে। দেখো সুপ্রিয়া যেরকম রেগে মেগে বেরিয়েছে না, ও কিন্তু রজতকে স্কুল থেকে বেরোতেই দেবে না। হ্যাঁ, দিদি যা জেদ ধরেছে, ও মানে যাবে স্কুলে। আর গিয়ে যদি সত্যি সত্যি, উফ ভগবান, আমি আর কিছু ভাবতে পারছি না। তাহলে যখন কোনো কিছুতেই কিছু হবে না, আমরা এখানে বেকার বেকার মিটিং করে মরছি কেন? মিটিং? আরে মিটিং এখানে কিসের? কিসের মিটিং হচ্ছে রে? কে বললো তোমার? কি বাড়িতে না প্রধানমন্ত্রী আসবে, বুঝলি তো? তাকে কি করে আপ্যায়ন করবো আমরা, তাই নিয়ে আমরা মিটিং করছি। তুই প্লিজ প্লিজ ঘরে গিয়ে বিশ্রাম কর, অথবা এখানে চুপ করে বস, কোনো কথা বলবি না, ঠিক আছে? বাড়িতে প্রধানমন্ত্রী আসছে? ও, বাড়িতে প্রধানমন্ত্রী আসছে, তা ওনাকে কিভাবে আপ্যায়ন করবি ঠিক করলি? বাবা তুমি না না, একটা কথা বুঝতে পারছি না, আমি তো ঠিক মনে রাখতে পারি না। এখন যদি অন্য কাউকে প্রধানমন্ত্রী বলে আমার সামনে হাজির করে, আমি তো তাকেই আপ্যায়ন করে বসবো। বুঝতে পারছি কি না বললেন মেসোমশাই? প্রধানমন্ত্রী বলে অন্য কাউকে? আসলে দেখো, আমি তো সবকিছু ভুলে যাই, আর ওই প্রধানমন্ত্রীর মুখটা আমার ঠিক মনে নেই। এদের আমি একদম বিশ্বাস করি না। তুমি আমায় চিনিয়ে দেবে যে হচ্ছে প্রধানমন্ত্রী, তাকে আমি আপ্যায়ন করবো, ব্যাস। পেয়েছি। বুঝেছো? বাচ্চাদের আইডিয়া পেয়ে গেছি। তুই কিন্তু আইডিয়াটা কি সেটা তো বলবি। এখন অত বলার সময় নেই, আমার চটজলদি কিছু কাজ ছাড়তে হবে। এখন প্রধানমন্ত্রী আসছে আমাদের বাড়িতে। সুপ্রিয়া কি করছো তুমি? সুপ্রিয়া ছাড়ো, সুপ্রিয়া ছাড়ো। সুপ্রিয়া কি করছো তুমি? সুপ্রিয়া সুপ্রিয়া ছাড়ো না, সুপ্রিয়া ওটা করো না। সুপ্রিয়া কি করছো?